ভাবলাম অভিষেক অনুষ্ঠানে আসছি, এরা ফুল টুল দেবে, দেখলাম ফুলের সমারোহ দেখলাম, কিন্তু ফুল তো কেউ কাউকে দিল না। দেখলাম এই যে একটা উদ্যোগ, শৈলকুপার অভিষেক অনুষ্ঠানের এই উদ্যোগে আমার একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটি হলো 1903 সালে এবং 1911 সালে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে একজন মহিলা এ যাবৎকালে একই ব্যক্তি দুইবার নোবেল পেয়েছেন, মেরি কুরি। নাম শুনেছেন? মেরি কুরি ছিলেন পোল্যান্ডের নাগরিক, মাইগ্রেটেড টু ফ্রান্স। ফ্রান্সের নাগরিকত্ব পেলেন, ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেলেন, ফ্রান্সের সরকারের ভিত্তিতে ল্যাবে কাজ করে স্বামীর সাথে যৌথভাবে 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তেজস্ক্রিয়তার উপরে। সেই মেরি কুরি তার যে মৌল উপাদান, রসায়নের মৌল উপাদান, সেই উপাদানের নাম রাখলেন তার শিকড়ের নামের সাথে মিলিয়ে। ফরাসি নাগরিক, ফরাসি সরকারের ভিত্তিতে ফরাসি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে পদার্থের রসায়ন পাইলেও সে তার শিকড় ভোলেননি। পোল্যান্ডের নামের সাথে নাম রেখে ওনার পদার্থবিজ্ঞানের প্রথম মৌল উপাদানের নাম রাখলেন পোলিয়ন। এটাইকেই বলে জননী জন্মভূমির প্রতি মানুষের যে শাশ্বত ভালো লাগা, ভালোবাসা, তার উৎকৃষ্টতম উদাহরণ। আজকে আপনারা যারা বিসিএস ফোরামের মাধ্যমে বন্ধনে অটুট বন্ধনে আবদ্ধ হয়েছেন, যারা আপনারা নিজেদেরকে শানিত করতে চান, ঋদ্ধ করতে চান, তাদের প্রতি আমার একটি নিবেদন থাকবে। আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনার অবস্থান থেকে দিনের শেষে মেরি কুরির মতো আপনার শিকড় শৈলকুপার জন্য চিন্তায় রাখবেন, শৈলকুপার উন্নয়নের জন্য রাখবেন। এবং মেরি কুরি 1906 সালে তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে একটি নিষিদ্ধ প্রেমে জড়িয়ে পড়েন তার হাজব্যান্ডের এক ছাত্রের সাথে। সারা বিশ্বে মেরি কুরির বিরুদ্ধে আন্দোলন হয়। 1911 সালে যখন উনি রসায়নে নোবেল পান, সেই নোবেল প্রাপ্তির সময়ে গোটা বিশ্ব থেকে আন্দোলন উঠে মেরি কুরির নোবেল ফিরিয়ে দিতে এবং সে যাতে নোবেল গ্রহণ করতে স্টকহোমে যেতে না পারেন, সেই নিষিদ্ধ প্রেমের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। একমাত্র তার শিকড়ের সন্ধানে যারা ছিলেন, শিকড়ে যারা ছিলেন, সেই পোল্যান্ডের জনগণ মেরি কুরির পক্ষে দাঁড়িয়েছিলেন। সুতরাং শিকড়ের কাছে কখনো বড় হওয়া যায় না, আমরা বড় হব না এই প্রত্যাশা রাখি। আজকে এখানে আসার সময় গ্যাস যখন ফোন করছেন, আমি ফোন দেব, তারপর আপনি আসবেন, আপনি প্রধান অতিথি, আমার প্রোটোকলকে ফোন দিচ্ছেন। আমি গ্যাসকে বলেছি যে শৈলকুপার প্রোগ্রামে যাব, আগে যাব, সবার সাথে মিশবো, কথা বলবো। এখানে আমার প্রধান অতিথি শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। আমি প্রোটোকলকে আসতেই বলিনি আজকে। সবার আগে, অনেকের আগে এসেছি এখানে, সবার আগে বলতে পারেন, অনেকের আগেই এখানে এসেছি। আমি মনে প্রাণে ধারণ করি শৈলকুপা আমার জননী, শৈলকুপা আমার মাতৃভূমি, এটা শাশ্বত আমার হৃদয়ে। এটা ধারণ করে আমি বিশ্বাস রাখি গত 1 বছরে আমার দায়িত্ব পালনের পরে আমার যতটুকু সময় এসেছে, আমার যতটুকু সুযোগ এসেছে, তার সবটুকু সময় এবং সুযোগ আমি শৈলকুপার উন্নয়নের জন্য ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। শৈলকুপাকে একটি শান্তিপূর্ণ আবাসভূমি হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছি। কেউ যদি বক্তৃতায় বলেন আমি সব করেছি, আমি বিনয়ের সাথে বলবো এই কথাটা কেউ বলবেন না।
মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে যে বা যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন স্তরে, শৈলকুপার যে কৃতি সন্তান যারাই এসেছেন, অনেকেই নাম না জানা, নিজের পরিচয়ও দেননি, কিন্তু তার জায়গা থেকে দেখাচ্ছে শৈলকুপা একটা মসজিদে হলেও টাকা দিয়েছেন, এখনও করে যাচ্ছেন। আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্যার শৈলকুপার কিছু অফিসারের বরাদ্দ আছে, ওনাদের জন্য ওনার এলাকার একটা মসজিদ বা যাওয়ার রাস্তা, আমি কি করব স্যার? আমি বলছি যে যত অফিসার যারাই ফোন করুক, যেখান থেকেই ফোন করুক, তাদের কাজকে আপনি প্রায়োরিটি দেবেন। প্রত্যন্ত অঞ্চলে এই যে আপনারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, উন্নয়নের জন্য কাজ করছেন, আমি এটাকে মনে করি নারীর টানে শৈলকুপার মানুষকে ভালো রাখার জন্য, শৈলকুপাকে ভালো রাখার জন্য একটি আধুনিক মডেল শৈলকুপা গড়ে তোলার জন্য আপনাদের এই নিরন্তর পথ চলা আমাকে মুগ্ধ করে, আমাকে প্রেরণা যোগায়। আপনারা দেখেছেন রক্তাক্ত শৈলকুপা, ঝঞ্ঝা বিক্ষুব্ধ শৈলকুপা, অশান্ত শৈলকুপাকে গত 1 বছর সময় আমরা শান্ত রাখতে সক্ষম হয়েছি। আপনারা লক্ষ্য করবেন প্রতি ঈদে আমাদের শৈলকুপার পথে প্রান্তরে রক্ত ঝরে, কোনো না কোনো গ্রামে ঢালফালা বের হয়, রক্তাক্ত হয় কারো স্বজন, কারো ভাই, কারো সন্তান, কেউ মারা যায়। রাজনীতি করার সুবাদে শৈলকুপায় যখন ঈদের সময় যাই, পরের দিন হয়তো ঝিনাইদহ হাসপাতালে এ সমস্ত রক্তাক্ত মানুষের আহাজারি দেখতে যেতে হয়েছে। আমরা গত 1 বছর সময়ের মধ্যে 3টা সম্ভবত ঈদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা শৈলকুপার কোনো গ্রামে একটি রক্তের ফোঁটা পড়তে দেইনি। শৈলকুপায় গত 1 বছরের বেশি সময়ে আমরা কোনো ঈদে কোনো মার্ডার হতে দেইনি। গত 1 বছরের বেশি সময়ে শৈলকুপার ক্রাইমের সংখ্যা অনেক কমে গেছে। শৈলকুপার সংখ্যালঘুদের উপর কোনো নিপীড়ন হতে দেইনি। শৈলকুপায় রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিলেন, আমরা ঘোষণা দিয়েছি আইনি প্রক্রিয়ায় যারা অপরাধ করেছেন সেগুলো মোকাবেলা করা হবে। আমরা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ যারা যত অন্যায় অবিচার করুক না কেন, কারোর বাড়ি ঘরে হামলা করতে দেইনি। এটা আমার কথা নয়, এটা শৈলকুপার মানুষের কাছ থেকে আমি যখন গেছি শুনে এসেছি। সাধারণ মানুষ ফোন করে বলেছেন, তথ্য বলছে, পরিসংখ্যান বলছে, আমরা এরকম একটি শৈলকুপার পথ ধরে হেঁটে যাচ্ছি। আমরা শৈলকুপাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি পথে প্রান্তরে যে বলেছি, কোন এলাকায় যদি মাদক সেবী, মাদক বিক্রেতা থাকে, আপনি যদি প্রশাসনকে ফোন দিতে ভয় পান যে প্রশাসন আপনার নাম বলে দেবে, আপনি যদি রাজনৈতিক নেতাদের কাউকে বলতে ভয় পান যে তারা নাম বলে দিতে পারে, আমার নাম্বার উন্মুক্ত আছে, আমি বলেছি SMS পাঠাবেন, আপনার নাম গোপন রাখা হবে। কিন্তু ওই মাদক কারবারি, মাদক সেবী, মাদক বিক্রেতার নাম জনসম্মুখে এনে তাকে আইনের আওতায় সোপর্দ করা হবে। এই কথা বলার পরে কয়েকটা জায়গা প্রশাসনিক অভিযান চালানোর পর আমরা সেখানে অনেকটা সফল হয়েছি। আমরা শৈলকুপাতে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি, যে কারণে বিগত 1 বছর সময় শৈলকুপাতে যতগুলো রাস্তা গেছে, যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে, যতগুলো মসজিদ হয়েছে, যতগুলো মন্দিরের অবদান গেছে, যতগুলো রাস্তা সংস্কারের কাজ গেছে, যতগুলো শিক্ষা ভবন তৈরি হয়েছে, যতগুলো শিক্ষা ভবনের সংস্কারের কাজে আমরা হাত দিয়েছি, বিশ্বাস করুন
আমি কোনো কন্ট্রাক্টরকে চিনি না, কোনো কন্ট্রাক্টর আমার সাথে এক কাপ চা খাবেন সেই সুযোগ আমি দেইনি। শৈলকুপার পথে প্রান্তরে দাঁড়িয়ে সাধারণ জনগণকে বলেছি, আপনাদের পাশে যে রাস্তাটা হবে ওই রাস্তাটা টাকা কিন্তু আপনার টাকায় হচ্ছে। উদাহরণ দিতে যে বলেছি, এই টাকাটা সরকার দেয়। সরকার টাকাটা পায় কোথা থেকে? আপনি যখন 100 টাকার মোবাইলে কথা বলেন এক মাসে, ওই 100 টাকা কথা বলার থেকে প্রায় 50 টাকা বিভিন্ন খাতে সরকার কেটে নেয়। সরকার যখন 50 টাকা কেটে নেয়, ওই 50 টাকা জমতে জমতে রাজস্ব বাজেটে এটা খরচ হয়। এই খরচটাই আপনার উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। এভাবেই আপনার টাকার কাজ আপনি প্রতিদিন বুঝে নেবেন। ইতিমধ্যেই শুনেছি কন্ট্রাক্টররা উসখুস করছেন আমার এরকম বক্তৃতায়। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দুর্নীতিবাজ আমার যত কাছের মানুষই হোক না কেন, আমি দুর্নীতির সমূলে দাঁড়িয়ে তাদের মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। আর সেই জায়গায় শৈলকুপা বিসিএস ফোরামের সহযোগিতা কামনা করছি। আপনারা অনেকেই ভাবতে পারেন সামনে নির্বাচন, আমি হয়তো ভোট চাওয়ার জন্য এরকম একটু উদ্যোগ নিয়েছি। বিশ্বাস করেন, আমি একজন গণতান্ত্রিক মানুষ। আমি বিশ্বাস করি জোর করে যেমন প্রেম হয় না, জোর করে কখনো ভোট কেউ কাউকে দেবে না। আপনি আপনার আদর্শিক চর্চা করবেন। আমার দায়িত্ব আপনাকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া। বিগত 17 বছর যাবৎ সংগ্রাম করেছি দেশে এবং বিদেশে। সংগ্রাম এবং ভোটের অধিকারের পক্ষে কথা বলেছি। যতক্ষণ পর্যন্ত বুথ পর্যন্ত আপনি না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নিরন্তর সংগ্রাম করে যাব। আমি নিদ্রাহীন রাত কাটাবো। আপনি বুথের মধ্যে যে আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, সেখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। এরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্যই আমরা সংগ্রাম করছি এবং সেই নিরন্তর সংগ্রামে আপনাদের পাশে চেয়েছি। আমরা এই শৈলকুপাকে যদি মডেল শৈলকুপা হিসেবে দেখতে চাই, তাহলে এখানে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এবার শৈলকুপার থেকে 10 জন ডাক্তার বিসিএস 48তম বিসিএসে চান্স পেয়েছেন। আমরা এর সংখ্যা আরও বাড়াতে চাই, দ্বিগুণ তিন গুণ করতে চাই। সেটার জন্য শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ আমরা স্বাভাবিক পর্যায়ে আনতে চাই। আমরা শৈলকুপাতে ইফটিজিং 0 পর্যায়ে এনেছি। রাজনৈতিক হানাহানি প্রায় 0 পর্যায়ে এখন এসেছে। শ্যামলদা বলেছেন একটা ইউনিয়নে একজন চেয়ারম্যান বানানোর জন্য 6টা লাশ পড়েছে। শৈলকুপার বিগত আওয়ামী লীগের সময়ের যিনি এমপি ছিলেন, সর্বশেষ এমপি নায়েব আলী জোদ্দার একদিন বলছেন, উনি 71 সালে মুক্তিযোদ্ধা ছিলেন, ওই 6 নম্বর ইউনিয়নে 6টা লাশই শুধু পড়েননি, 6 নম্বর ইউনিয়নে প্রায় 400-র মতো গরু লুটপাট হয়েছে। 6 নম্বর ইউনিয়নে যে বিভৎস নারকীয় বর্বরতা চালানো হয়েছে, নায়েব জোদ্দার একদিন বলেছেন মুক্তিযুদ্ধের সময় শৈলকুপাতে এরকম বর্বরতা চালানো হয়নি। আমরা এরকম একটি নারকীয় বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তিপূর্ণ শৈলকুপা উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা সমস্ত অন্যায়ের বিচার করার বদ্ধপরিকর, সেটা আইনি কাঠামোর মধ্যে। আপনারা দেখেছেন ইতিমধ্যে শৈলকুপার যে উন্নয়নের কাজ হচ্ছে, একটা তালিকা দিয়েছেন। গালাগঞ্জ থেকে শৈলকুপায় যারা যান, রাস্তাটা অনেক খারাপ। 20 কোটি টাকার টেন্ডার হয়েছে এবং কাজ শুরু হবে মনে হয় এক আধ সপ্তাহের মধ্যেই।
আমার কানে যখন এসেছে গড়াই নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, ওখানে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ২৬ কোটি টাকার সংস্কার কাজ শুরু হয়ে গেছে। মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট যেখানে যতটা ইন্ডেক্সে ছিল সবগুলোই আমরা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে নিয়েছি। ইতিমধ্যে ৪৮টা রাস্তা টেন্ডার হয়েছে, আরও ২৬টা রাস্তা টেন্ডার প্রক্রিয়ায় আছে। ৩৬৮ রাস্তা ইন্ডেক্সে ঢোকার অপেক্ষায় আছে। কুমার নদ আজকে মৃত্যুর মুখোমুখি। এখানে শুষ্ক মৌসুমে পানি থাকে না। কুমার নদের ড্রেনেজ করে, পুরা কুমার নদ কুষ্টিয়ার পাড় থেকে মাগুরা পর্যন্ত ড্রেনেজ করে নাব্যতা আনার জন্য ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন, প্রায় ৩,০০০ কোটি টাকার কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে শৈলকুপার ছোট ছোট কালভার্ট নির্মাণ করার জন্য। আগামীকাল একটা টিমের সেখানে যাওয়ার কথা। যে কোনো কারণে হোক, আমাদের ইনএফিসিয়েন্সির কারণে এইটা মনে হয় নেক্সট উইকে যাবে। আমরা মডেল শৈলকুপা গড়ে তোলার জন্য নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছি। আর কেউ কেউ হয়তো এটা সমালোচনা করবেন, অ্যাটর্নি জেনারেল সাহেব নেপোটিজম করেন, শৈলকুপাইজম করেন। আই ডোন্ট মাইন্ড। আমার কাছে যখন ঝিনাইদহের অন্য থানার থেকে আসে, আমি স্টেট বলে দিই, শৈলকুপা বাদে অন্য কোনো থানার উন্নয়নের ব্যাপারে আমি কথা বলবো না। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জায়গায় আমি অ্যাটেনশন দেব। আপনাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন, এই উন্নয়নের কাজে আপনারা অংশীদার হন। ইতিমধ্যে অনেকে অংশীজন হয়েছেন। এখানে গ্যাস বসে আছে। আমি একদিন মাত্র উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম শৈলকুপাতে বৈদেশিক কর্মসংস্থানের একটি ইনস্টিটিউট করা দরকার। সেই ফাইলের পিছনে লেগে থেকে গ্যাস সেটাকে অ্যাপ্রুভ করিয়েছেন এবং শৈলকুপাতে বৈদেশিক কর্মসংস্থানের একটি ইনস্টিটিউট হবে, ট্রেনিং সেন্টার হবে, যেটাতে ১ একর জায়গা লাগবে। আমাদের জায়গা স্থান পছন্দ করার জন্য কর্মসূচি চলছে। এভাবে প্রত্যেকেই যদি লেগে থাকেন, শৈলকুপাতে কবি গোলাম মোস্তফার জন্মবার্ষিকী পালিত হবে। সে জন্মবার্ষিকী স্থানীয়ভাবে করাই যায়। আমরা চেয়েছি প্রথমবারের মতো শৈলকুপাতে রাষ্ট্রীয়ভাবে কবি গোলাম মোস্তফার জন্মবার্ষিকী পালিত হোক। কবি গোলাম মোস্তফা শৈলকুপার সম্পদ, রাষ্ট্রীয়ভাবে তাকে তুলে ধরার জন্য শৈলকুপার মাধ্যমে ইতিমধ্যেই আমরা উদ্যোগ গ্রহণ করছি। সেই ফাইলের পিছনেও গ্যাস লেগে থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মন্ত্রণালয় থেকে, জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আমরা সেই কর্মসূচিও পালন করব। কবি গোলাম মোস্তফাকে যদি আমরা সম্মান জানাতে পারি, আগামী দিনে বাংলাদেশে যে কোনো প্রান্তরে আরও অনেক গুণী সন্তান শৈলকুপার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে পারবেন। সুতরাং এভাবে আমরা এগিয়ে যাব। আজ আমরা যদি এটা করে যেতে পারি, আগামী প্রজন্ম, শৈলকুপার আগামী প্রজন্ম একটি সুন্দর স্বপ্নের শৈলকুপা পাবে। সোনালী বাংলাদেশ গড়ার, আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, সেই প্রত্যয় দীপ্ত কণ্ঠে আমরা আবারও বলতে চাই, শৈলকুপার উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। শৈলকুপার মধ্য দিয়েই আমরা গোটা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল গড়ে তুলব। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।